কমিটি টিমের অবিশ্বাস্য দাদাগিরি, রেফারি সহ 12 জনের কাছে হেরে গেল 11 জনের মিশর। হ্যাঁ দর্শক, এ যেন ফুটবলের ভারত আর্জেন্টিনা, দুর্নীতি ছাড়া তারা যেন জিততেই পারে না। মিশর টাচ করলে ফাউল, আবার সেই কাজটি যদি আর্জেন্টিনার কোনো ফুটবলার করে তবে সেটা ফেয়ার। এইটা কি ভাই? তাই একটাই দাবি জানাচ্ছি, এত নাটক না করে কাপটাই দিয়ে দেওয়া হোক আর্জেন্টিনাকে। প্রিয় দর্শক, আপনারা যদি একটু খেয়াল করেন, ম্যাচের 58তম মিনিটের ঘটনা ছিল সেটি। মোহাম্মদ সালার দুর্দান্ত অ্যাসিস্ট এবং সেখান থেকে বল পেয়ে যান মোস্তফা জিকো এবং দারুণভাবে ফিনিশ করেন তিনি। দারুণ এক শটে বল জড়ালেন জালে, দারুণ উদযাপন। তবে এদিকে মেসি রেফারিকে বলছেন, আপনি ফাউল ধরলেন না কেন? এরপর ভিআর চেকে যায় রেফারি এবং ভিআর চেক করে গিয়ে ফাউল দিয়ে গোলটাকে বাতিল করে দিলেন। এটা আর্জেন্টিনার জন্যই সম্ভব। আর কতবার বাঁচাবেন আর্জেন্টিনাকে রেফারি? গোলটা বাতিল করে দিল। গোল তো দেয় নাই, উল্টো মিশরের বক্সের সামনে ফ্রি কিক দিয়ে দিল আর্জেন্টিনাকে, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। মিশরের কোচ রীতিমতো বিরক্ত ছিলেন। প্রিয় দর্শক, আপনি একবার চিন্তা করেন, যদি এই সেম কাজটা আর্জেন্টিনার কোনো ফুটবলার করত, সেম কাজটা যদি আর্জেন্টিনার পক্ষে হতো, রেফারি জীবনেও ভিআর চেক করতেন না এবং এটাকে ফাউল ধরতেন না, সেই সাথে গোলটাও বাতিল করতেন না। এর আগের যে প্ল্যানটি সেটা নিয়েও রয়েছে বিতর্ক। সেটা কি আদৌ প্ল্যানটি ছিল যেটা দেওয়া হয়েছে আর্জেন্টিনাকে? সেখান থেকেও সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। মানে রেফারি চাচ্ছে আর্জেন্টিনাকে বাঁচাতে বারবার, কিন্তু আর্জেন্টিনা নিজেদেরকে আজকে জ্বলে তুলতে পারছে না বা নিজেরা কোনোভাবেই কামব্যাক করতে পারছে না। আজকে ভাগ্যটা কোনোভাবেই সাহায্য করছে না তাদেরকে এবং দেখতে না দেখতে সেই প্রতিশোধ নিয়ে নিল জিকো। মোস্তফা জিকো, যার গোলটা বাতিল করা হয়েছিল ম্যাচের 58 মিনিটে, আর সেই জিকো ঠিক 10 মিনিট পর ম্যাচের 67 মিনিটে গোল করেই বসেছেন। এবার দুর্দান্ত অ্যাসিস্ট করেছিলেন হাসান এবং সেখান থেকে আরো একবার দারুণ শটে এমিলিয়ানো মার্টিনেসকে ফাঁকি দিয়ে গোল করে বসলেন জিকো, যেটা ছিল দুর্দান্ত এবং দেখার মতো। এবার কি রেফারি গোলটাকে বাদ করবে না? আর্জেন্টিনা 0, মিশর 2-2 গোলে এগিয়ে গেল। আর্জেন্টিনা হারের রীতিমতো দ্বার প্রান্তে। এরপরই অবিশ্বাস্যভাবে কামব্যাক করেছে তারা। হ্যাঁ দর্শক, হারের দিন গুনতে গুনতে আর্জেন্টিনা অবিশ্বাস্যভাবে কামব্যাক করেছে। তাতে আরো একবার আর্জেন্টিনাকে বাঁচালেন মেসি। 2 গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের 79তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ এক ক্রস দিয়েছিলেন লিওনেল মেসি এবং সেখান থেকে দারুণ হেড করে গোলটা করেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। কোনো বাধা ছাড়াই বলটা হেড করে জালে পাঠিয়েছেন তিনি। এর ঠিক 4 মিনিট পরেই আরো একটি গোল পায় আর্জেন্টিনা। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, এবার গোলটা করেন লিওনেল মেসি। দুর্দান্ত আক্রমণ থেকে মিশরের ডি বক্সে বল এবং সেখান থেকে লিওনেল মেসির দারুণ ফিনিশিং। আর্জেন্টাইন এই মহাতারকার গোলে 2-2 গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা এবং নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের 93তম মিনিটে আরো একটি গোল পায় আর্জেন্টিনা। আর সেখানেই মূলত কপাল পড়ে মিশরের। দর্শক, লাউতারো মার্টিনেজ অ্যাসিস্ট করেছিলেন এবং সেখান থেকে গোল পেয়ে যায় আর্জেন্টিনা, যদিও এটা নিয়ে অভিযোগ ছিল মিশরের।